আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কথা বলছি ইয়েলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে। সাথে আছে আমি হাসান জাহাঙ্গীর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে আপনার কিরগিজস্তান নিয়ে। যেহেতু অনেকদিন বন্ধ থাকার পর একটা সম্ভাবনা খুব দ্রুত দেখা দিচ্ছে কিরগিজস্তানের ভিসার জন্য। তো ইতিমধ্যে কিরগিজস্তানে অনেকে বাংলাদেশ থেকে গিয়েছেন, অনেকে খুব ভালো আছেন, অনেকে খুব বাজে পরিস্থিতির মধ্যে আছেন। এখানে আসলে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এর দুটা কারণ। একটা হচ্ছে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মূলত কোনো আপনার এজেন্সির কারণে, তাদের কমিটমেন্টের কারণে তারা হয়তো আপনাদেরকে একটা কথা বলছে, আপনারা তাদের কথার সাথে কাজের কোনো মিল পাননি। এটা খুব বাজে অবস্থায় আছেন ওখানে। আরেকটা বিষয় হচ্ছে যারা স্কিল, বিশেষ করে আপনার গার্মেন্টস ওয়ার্কার যারা, শুধু গার্মেন্টস ওয়ার্কার হলেই হবে না, যারা মূলত আপনার টেইলরিং কাজ জানেন, এই ধরনের পুরো প্রসেস যারা কমপ্লিট করতে পারেন এরা খুব ভালো আছেন। তাছাড়া কনস্ট্রাকশনে যারা আছেন এরাও মোটামুটি ভালো আছেন। তো এই ভালো মন্দ নিয়েই আসলে আজকে আপনার সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো কিরগিজস্তানে। যেহেতু কিরগিজস্তানের ভিসা আবার আলহামদুলিল্লাহ হয়তো সামনে শুরু হচ্ছে, খুব শীঘ্রই আমরা কিরগিজস্তানের ভিসাগুলো পাবো। আর আমরা বিশেষ করে আমাদের এজেন্সি থেকে আপনার গত আপনার সপ্তাহের শেষের দিকে, বা সরি গত সপ্তাহের প্রথম দিকে হয়তো বা আমাদের লাস্ট ফ্লাইটটা গেছে, যেটা আগে ভিসা করা ছিল। আসলে কিরগিজস্তানের ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন, তার আগে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে কিরগিজস্তান যদিও ইউরোপের খুব পাশাপাশি দেশ, এবং তাদের ওয়েদারটা সম্পূর্ণ ইউরোপের মতো, খুব চমৎকার একটা দেশ। তাদের লোকেশন, তাদের এনভায়রনমেন্ট সব কিছুই খুব সুন্দর। আসলে এগুলো দিয়ে তারা আমাদের কোনো কাজ নেই। আমাদের হচ্ছে আমরা যারা এখান থেকে প্রবাস থেকে যাচ্ছি টাকা খরচ করে, 2 টাকা ইনকাম করার জন্য, ভালো থাকার জন্য, তো এই প্রবলেমগুলোতে আমরা যারা পড়ে যাচ্ছি, এরা মূলত প্রথম যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে দালালরা, আমি এই শব্দটাই ব্যবহার করব, যেহেতু যারা এই অন্যায় কাজগুলো করেন বা ভুল কাজগুলো করেন তাদেরকে আসলে এই শব্দটা ইউজ করা উচিত। অনেক এজেন্সি আছে যারা আপনাদেরকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বা আপনাদের সাথে লোভনীয় কথা বলে, প্রস্তাব দিয়ে, আমি অনেকের কাছ থেকে শুনছি যারা অলরেডি কিরগিজস্তানে আছেন, খুব বাজে অবস্থায় আছেন, তাদেরকে নাকি বলা হয়েছে যে 70,000 80,000 টাকা স্যালারি, অর্থাৎ আপনার $600 700 $800 স্যালারি। এটা আসলে সম্পূর্ণ একটা মিথ্যে কথা। আপনারা যারা কিরগিজস্তান যেতে চান আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি 350 থেকে 450, আর যারা স্কিল তারা 500 550 600 ডলার ইনকাম করতেছেন। আর যারা আনস্কিল তারা আসলে 350 400 ডলারের মধ্যেই তারা থেকে যাচ্ছে। আর এখানে আনস্কিল যারা আছেন তারা আরেকটা জিনিস বেশি ফেস করেন, সেটা হচ্ছে যে আমাদের কিছু মানে অসাধু এজেন্সি, তারা মাত্র 2 মাসের একটা ভিসা দিয়ে তাদেরকে কিরগিজস্তান পাঠাচ্ছে। তারপরে যে কিরগিজস্তানের যে 10 মাসের একটা ভিসা, সেটা তারা করতে পারতেছে না বা করা যাচ্ছে না। তখন কি হয়, তখন কিন্তু যারা আসলে কিরগিজস্তানে গিয়ে পৌঁছেছেন তারা একটা খুব বাজে অবস্থার মধ্যে পড়ে যান। তার কারণ মূলত সেখানে আপনি ভাষা জানতেছেন না, আপনি সেখানকার পথঘাট চিনেন না, আর তার উপরে আপনার ভিসার মেয়াদ নেই। তো নানা পারিপার্শ্বিকতার কারণে তারা খুব বাজে অবস্থা ফিল করে ওখানে। তো এ থেকে আসলে বাঁচার বা এ থেকে আপনার এটাকে অ্যাভয়েড করে ভালো থাকার উপায় বলতে গেলে যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি কিরগিজস্তান যেতে চান আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার শারীরিক কন্ডিশন, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ 12 মাসের মধ্যে 8 মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে সেখানে, অনেক সময় মাইনাসে চলে যায় এবং মাইনাসে অনেক বেশি মাইনাসে চলে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি আমরা আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা উষ্ণতার মধ্যে বেশি বসবাস করি, আমরা ঠান্ডাটা খুব কম পাই। তো যাদের এই ঠান্ডাজনিত সমস্যা আছেন স্বাস্থ্যগতভাবে, তারা আসলে কিরগিজস্তানটাকে অ্যাভয়েড করাটাই বেটার। নাম্বার টু হচ্ছেন যারা স্কিল, অর্থাৎ কিরগিজস্তানে বলা হয় যে গার্মেন্টস ভিসাতে অনেক লোক নেওয়া হচ্ছে, গার্মেন্টস ভিসাটা খুব ভালো। আসলে ভাই, গার্মেন্টস ভিসাটা বলতে যদি আপনি মনে করেন যে আমাদের বাংলাদেশে যেরকম 8,000 10,000 12,000 15,000 ওয়ার্কারের একটা ফ্যাক্টরি থাকে, ওইখানে আসলে এরকম আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। ওইখানকার ফ্যাক্টরি সিস্টেমগুলো হচ্ছে ছোট ছোট, অর্থাৎ 10 মেশিন 12 মেশিন 15 মেশিন 20 মেশিনের যে ফ্যাক্টরিগুলো থাকে, এই ফ্যাক্টরি। আর এখানে আসলে সম্পূর্ণ কাজটাই মোটামুটি আপনার একাই প্রসেস করতে হয়।
অথবা এমন হয় কোনো কোনো ক্ষেত্রে যে 3-4 জন মিলে একটা কাজ কমপ্লিট করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে সমস্ত প্রসেসগুলো জানা থাকবে, আপনি ভালো করবেন। আর এই ক্ষেত্রে যারা টেইলারিং কাজ জানেন, অর্থাৎ যারা টেইলারের কারিগর বলা হয় বা টেইলারিং মাস্টার বলা হয়, তাদের জন্য কিরগিজস্তান একটা বেটার অপরচুনিটির জায়গা। কারণ আজ থেকে 25-30 বছর আগে কিন্তু এরকম একটা আপনার সুযোগ ছিল সৌদিতে, অর্থাৎ সৌদি আরবে যারা আজ থেকে আমরা যখন ছোটো ছিলাম তখন 30 বছর আগে আমাদের আত্মীয় স্বজন যারা গেছেন তারা অনেকেই, তাদের একটা ব্যাপক চাহিদা ছিল, মানে যারা দর্জি কাজ জানতেন, যারা পাঞ্জাবি সেলাই করতে পারেন, জুব্বা সেলাই করতে পারতেন, তাদের একটা ব্যাপক চাহিদা ছিল এবং তারা তখন যারা গিয়েছিলেন সৌদি আরবে তারা খুব ভালো আছেন। এবং প্রত্যেকে আমার জানা মতে যারা চলে না আসছেন, যারা ওইখানে স্টে করতেছেন দীর্ঘদিন যাবত, তারা প্রত্যেকেই হয়তো তারা এক একটা দোকানের মালিক, কেউ ছোটো ছোটো ফ্যাক্টরির মালিক, কেউ অনেক অনেক কিছু করে ফেলছেন দেশে। তো এই কিরগিজস্তানটাও অ্যাজ লাইক এই টাইপেরই। গার্মেন্টসের যে ভিসাগুলোর কথা বলা হয় এগুলো সাধারণত অ্যাজ লাইক এরকমই। আপনি যদি স্কিল হন টেইলারিং কাজের উপরে, আপনার জন্য কিরগিজস্তান একটা বেটার অপরচুনিটির জায়গা এবং আপনি সেখানে খুব ভালো করবেন। আপনার যদি মেধা থাকে, আপনি একটা সময় যখন ভাষা শিখবেন, ভাষাগুলো যখন শেখা হয়ে যাবে, যখন আপনি গুছায় চলতে পারবেন, যখন আপনার টোটাল কাজটা যখন আপনি জেনে এখান থেকে যাবেন, তখন আপনার কিন্তু যেন একটা বিশাল অপরচুনিটি এখানে কাজ করবে। কারণ আপনি নিজে একটা সময় গিয়ে একটা ছোটোখাটো ফ্যাক্টরি আপনি নিজে তৈরি করতে পারবেন কিরগিজদের সাথে মিলে, পাকিস্তানিদের সাথে মিলে, বা আপনি নিজে একটা বাঙালি কমিউনিটি তৈরি করে 4-5 জন সাথে করে আপনি তখন একটা ফ্যাক্টরি নিজে তৈরি করতে পারবেন। এটা হচ্ছে গার্মেন্টস ভিসার শব্দটা যারা ব্যবহার করে, আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র আপনি গার্মেন্টসে একটা প্রসেসিং কমপ্লিট করে আপনি যদি কিরগিজস্তান যান, আপনি কখনোই $350-400 বেশি আর্ন করতে পারবেন না, আর আপনাকে একটা বিশাল সাফার করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাহলে কি আপনারা বিদেশ কিরগিজস্তান যাবেন না? হ্যাঁ, যেতে পারেন। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি গার্মেন্টস ভিসা যেতে ইচ্ছুক হন, আপনি যদি গার্মেন্টসের মেশিন চালাতে পারেন বা গার্মেন্টসে যদি কোথাও আপনি চাকরি করে থাকেন, তাহলে মেশিনের প্রসেসগুলো আপনার জানা আছে। সো আপনাকে একটা কাজ করতে হবে, যেহেতু একটা ভিসা প্রসেসিং করতে একটা লং টাইম সময় লাগে, মিনিমাম 3 মান্থ প্লাস। তো এই সময়টা যেহেতু আপনি 4 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, 4.5 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, সে সাথে আপনি আর 10,000 টাকা খরচ করবেন। সেটা হচ্ছে আপনার আশেপাশে, আপনার বাড়ির কাছে যাই বাজারে বা কোথাও গ্রামে, যদি আমরা গঞ্জ বলি, উপজেলাতে বলি, সেখানে অনেক বড় বড় টেইলারিং সেক্টর আছে। তাকে যদি কোনো মাস্টারকে আপনি বুঝিয়ে বলেন যে ভাই আমি বিদেশ যেতে চাচ্ছি, আমি তোমাকে 10,000 টাকা দেবো, আমাকে 3 মাস তুমি বেসিক কাজগুলো আমাকে শিখিয়ে দাও, যেমন শার্টের প্রসেসিংগুলো, প্যান্টের প্রসেসিংগুলো, তারপর লেডিস কাজের টুকটাক কিছু প্রসেসিং, পাঞ্জাবি সেলাইটা, এই বেসিক ধারণাগুলো যদি আপনি কিরগিজস্তানে নিয়ে যান, আপনার জন্য বেটার জায়গা হচ্ছে কিরগিজস্তান, আপনার ফিউচারের জন্য বেটার হচ্ছে কিরগিজস্তান। এবার আসি দ্বিতীয় জায়গা, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। অনেকে বলে ফুড প্যাকেজিং বলে, ভাই আসলে এটা সো টাফ। কেন টাফ? কারণ আপনি সেখানকার ভাষা জানেন না, আর সেখানে ম্যাক্সিমাম সময় রাশিয়ান ভাষা ইউজ হয়। সেখানকার ভাষা আপনি জানেন না, আপনি ফুড ডেলিভারি করতে হলে আপনাকে নিজের থাকতে হবে, নিজের খেতে হবে, এটা একটা ভালো ব্যয়বহুল একটা বিষয়। যদিও সেখানে $600-700 আপনি আর্ন করতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য খুব চটপটে যদি আপনি হন, আপনি ইংরেজি যদি ভালোও জানেন, তারপরেও আপনাকে একটা সময় গিয়ে কিরগিজের ভাষাটা খুব দ্রুত শিখতে হবে, রাশিয়ান ভাষাটা শিখতে হবে। তাহলে আপনি হয়তোবা ফুড ডেলিভারি কাজটা যদি পান, সেক্ষেত্রে আপনি ভালো করবেন। এছাড়া কনস্ট্রাকশন কাজ যদি জানেন, আপনি কনস্ট্রাকশনে যদি আপনার পরিশ্রম করার মানসিকতা থাকে, যেহেতু আমরা জানি যে প্রবাসীরা আমাদের যারা থাকেন তারা প্রত্যেকেই খুব পরিশ্রমী হন, তারপরে যদি মেন্টালিভাবে আপনি পরিশ্রম করার জন্য প্রিপারেশন থাকে, আপনার প্রিপেয়ার থাকেন আপনি, তাহলে আপনি কিরগিজস্তানে যেতে পারবেন। আপনার জন্য কিরগিজস্তান একটা ভালো কান্ট্রি। এছাড়া যদি মনে করেন যে আমি কিরগিজস্তানে যেতে চাচ্ছি, আমি নর্মাল কোনো কাজ করবো ফ্যাক্টরিতে, যেমন ফুড প্যাকেজিংয়ের কথা বলে অনেকে, অনেকে বলে আপনার কার্টন ফ্যাক্টরি, অনেকে বলে হচ্ছে কার ওয়াশ। আসলে এই কাজগুলো খুব কম, এই কাজগুলো খুব রেয়ার। আর এই কাজগুলো নিতে হলে বা করতে হলে আপনাকে অবশ্যই আপনি যে এজেন্সির সাথে, এজেন্সির মাধ্যমে যাবেন, তার কাছ থেকে আপনাকে একটা কন্ট্যাক্ট করে নিতে হবে, এবং আপনি যে যাচ্ছেন সেখানে ওয়ার্ক পারমিটে আপনার সেই অ্যাড্রেস থাকতে হবে কোম্পানির। এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে এজেন্সির কাছ থেকে। আর চতুর্থ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওইখানে ব্রিক ফিল্ডের কাজ আছে, ইট ভাটায়। আর ইট ভাটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের দেশের মতো এই ধরনের ইট ভাটা সেখানে নাই। সেখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার মেশিনারিজ, মেশিনের মাধ্যমে, তারপরে একটু পরিশ্রমের কাজ সেটা। আর সবচেয়ে বেটার হয় গার্মেন্টস
ওয়ার্কারদের জন্য আমি আবারও বলতেছি, গার্মেন্টস ওয়ার্কারদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে, এবং তার চেয়ে বেটার অপরচুনিটি হচ্ছে যারা টেইলার্সের কাজ জানেন তাদের জন্য কিরগিজস্তানটা খুব সুন্দর একটা জায়গা। এবং এখানে গেলে আপনি 500 থেকে 600, আপনার মেধা যদি ভালো হয়, আপনি যদি ভালো কারিগর হন, একটা সময় গিয়ে হয়তো বা ভাষা শেখার পরে আপনার $700-800 আপনি আর্ন করতে পারবেন। আপনার নিজে যদি মনে করেন ছোটো একটা প্রতিষ্ঠান আপনি করবেন, সেটাও করতে পারেন। এটা আপনার মেধার উপরে ডিপেন্ড করবে। তো এখন আলহামদুলিল্লাহ হয়তো রিসেন্ট আপনার কিরগিজস্তানে ভিসাগুলো আবার শুরু হচ্ছে। তবে একটা কথা বলবো যে এটা হচ্ছে যে ভাই, প্রবাস জীবনটাই হচ্ছে কষ্টের জীবন। আপনাকে এটা মেনে নিয়েই দেশ থেকে ফ্লাই করতে হবে। কারণ প্রবাসে যারাই থাকে, ইউরোপ বলেন, তারপরে আপনার মিডল ইস্টে বলেন, প্রত্যেকেই খুব অমানবিক পরিশ্রম করেন। আর আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করবেন, তখন আপনি যখন কিরগিজস্তান বলেন বা আদার্স কোনো কান্ট্রিতে যখন আপনি নামবেন, তখন কিন্তু সেখানে আপনি একদম শিশুর মতো। আপনি সেখানকার ভাষা জানেন না, সেখানকার মানুষজনের আচার আচরণ চিনেন না। এই সমস্ত কিছু মেনেই আপনাকে একটা শক্ত মানসিকতা নিয়ে আপনাকে যে কোনো দেশে ফ্লাই করতে হবে, নট অনলি কিরগিজস্তান। সো যারা কিরগিজস্তানে যেতে চান, আমি বলবো যে সব কিছু ভালোভাবে বুঝে শুনে, আপনার এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে, তাদের ভিসাগুলোকে চেক করে বিয়ে মিটে হচ্ছে কি না সেটা একটু ভালো করে খেয়াল করবেন। খেয়াল করে তারপরে আপনারা প্রবাসে যান। আপনার ভাগ্য উন্নয়নের কথা বলেন বা আপনার ফ্যামিলির ভাগ্য উন্নয়নের কথা বলেন। মূলত আমরা তো ইনকামের জন্য প্রবাসে যাচ্ছি। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, খেয়াল করে আপনি কিরগিজস্তান যান, আমার বোধ হয় যে কিরগিজস্তানে গেলে যেই প্রবলেমগুলো আমরা ইউটিউবে দেখতেছি, অনেকে কষ্ট করতেছে, অনেকে 2 মাসের ভিসা নিয়ে গেছে, হ্যাঁ এই জিনিসটি একটু খেয়াল করবেন যে আপনার অন্তত 20 দিনের ভিসা যাতে আপনার থাকে। আপনি সেই অবস্থায় যদি কিরগিজস্তানে যান এবং আপনার সাথে যদি কন্ট্যাক্ট থাকে, তো 10 মাসের ভিসা আপনাকে নিয়ে যেতে হবে। আর ইদানিং আরেকটা জিনিস, নতুন ভিসা আপডেট হওয়ার পর আরেকটা জিনিস হয়তো বা তারা করতেছে, এটা খুব ভালো একটা দিক কিরগিজস্তান গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে আপনাকে 10 মাসের ভিসা নিয়ে ইন করতে হবে। এটা যদি হয় তাহলে যে হ্যাসেলটা মূলত ম্যাক্সিমাম যারা কিরগিজস্তানে গিয়ে খুব বাজে অবস্থার মধ্যে আছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম যেই প্রবলেমটা ফেস করছেন সবাই, সেটা হচ্ছে 2 মাসের ভিসা বা আপনার এই ক্যাটাগরির ভিসাগুলো যারা নিয়ে গেছেন, হয়তো দেখা গেছে যে 5 দিন আগে তাদেরকে ফ্লাই করাই দিচ্ছে, 10 দিন আগে ফ্লাই করাই দিচ্ছে, 20 দিন আগে ফ্লাই করাই দিচ্ছে। সেই লোকগুলো গিয়ে সেখানে কিছুই করতে পারতেছে না। আর কিরগিজস্তানে আরেকটা সমস্যা হচ্ছে যে কিরগিজস্তানের পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, আপনার যদি ভিসা না থাকে, তাহলে কিন্তু আপনাকে 5,000 সোম, তারা তাদের ভাষায় যেটাকে সোম বলে, আমরা টাকা বলি, এই 5,000 সোম কিন্তু আপনাকে ফাইন করবে। ফাইন করে আপনাকে ছেড়ে দিবে। আবার যখন ধরবে আপনাকে একই প্রবলেম ফেস করতে হবে। অন্যান্য কান্ট্রিতে যেমন আপনাকে ধরার পরে হয়তো 2-4-5 দিন 10 দিন জেল খাটানোর পরে আপনাকে বাংলাদেশে ব্যাক করে, কিন্তু তারা কিন্তু সেটা করে না। তারা আপনাকে জরিমানা করবে, যেটাকে বলা হচ্ছে আপনার মরার উপরে খরার ঘা। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিরগিজস্তানে ওই যে অনেকে বলছে তো ভাই, অনেকে বলে যে ভাই মাত্র 3 লাখ টাকায় আমরা যাই, 2.5 লাখ টাকা যাই। ভাই এই লোকগুলোই এই প্রবলেমগুলোতে পড়ে। কারণ হচ্ছে আপনার 10 মাসের ভিসা করতে গেলে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু খরচ হয় ভিসার পিছনে। তো অনেকে আবার দেখা গেছে যে আপনি 2 মাসের ভিসার মধ্যেও অনেক অসাধু এজেন্ট যারা আছে, এই 2 মাসের ভিসা দিয়েও 5 লাখ টাকা নিয়েছে এবং তারা কিরগিজস্তানে গিয়ে হতাশায় ভুগতেছে, না খেয়ে আছে। আসলে এগুলা আমরা কি বলবো, এদেরকে আসলে অমানুষ ছাড়া বলা ছাড়া কিছুই বলার নেই। তো যারা কিরগিজস্তানে যেতে চান, ভালো একটা এজেন্ট খুঁজেন, তাদের সাথে ভালো করে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করে তারপরে তাদের সব কিছু চেক করে, ভিসাগুলোকে চেক করে, যদি আপনি না বোঝেন তাহলে যারা বোঝে তাদের সাথে যোগাযোগ করেন। বা আমাদের হেল্প যদি চান, আমরা আপনাকে ভিসা চেকের একটা ব্যবস্থা করে আপনাকে অথেন্টিক কোনটা রিয়েল কোনটা আপনার ফেক, এটা অন্তত আপনাকে বলার চেষ্টা করব। এই উপকারটুকু অন্তত চেষ্টা করব করার জন্য। সব কিছু মিলে সব কিছু বুঝে যদি আপনি কিরগিজস্তান যান। আর ওই যে বললাম যে কিরগিজস্তানে খুব ভালো একটা অপরচুনিটি হচ্ছে গার্মেন্টস ভিসা। যদি আপনি টেইলারিং কাজের বেসিক ধারণাগুলো আপনার থাকে, আপনি খুব ভালো করবেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই, তারা যদি মনে করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে হয়তো আমাদের পরবর্তী ভিডিওগুলোর সাথে আপনি থাকতে পারবেন। আর নতুন যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের পরবর্তী ভিডিওতে বা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।
দোয়া করি যারা প্রবাসে আছেন তারা প্রত্যেকে ভালো থাকেন, এবং দোয়া করি যারা আসলে প্রবাসীদেরকে নিয়ে তাদের ইমোশনটাকে নিয়ে যারা ব্ল্যাকমেল করতে চাচ্ছেন যে সকল এজেন্টদের, তাদেরকে অনুরোধ করবো আপনারা অন্তত এই কাজটা করেন না, 2 টাকা লাভ কম করেন, তাদেরকে অন্তত ভালো একটা ইনফরমেশন দেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।